হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকেও পাইল রিডিং থাকছে। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে আপনার পার্টনার আপনাকে কি বলতে পারে না, না বলা কিছু কথা যা উনি মনে মনেই শুধু ভেবে রেখেছেন, আপনাকে বলতে পারেননি। আর কি কি বেরোচ্ছে সবটাই বলবো। ওকে, তো পাইল ওয়ানে আমি রেখেছি এটা টাইগার আই ক্রিস্টাল, অ্যান্ড পাইল টুয়ে রেখেছি গ্রিন অ্যাভেঞ্চুরিন। ওকে, তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা পাইল ওয়ান, ওকে, টাইগার আই। পাইল টু, বুঝতে পারছেন, এটা গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান। পাইল টু, ওকে। তো পাইল টুকে আমি সরিয়ে দিচ্ছি। আপনারা সিলেক্ট করুন পোজ করে, অবশ্যই চোখ বন্ধ করে, যেটা আপনার মনে হবে সেটা আপনি চুজ করুন। ওকে, তো আমি পাইল টু এখন সরাচ্ছি, পাইল ওয়ান দিয়ে শুরু করবো। ওকে, আচ্ছা, এটা হলো পাইল ওয়ান। ওকে, সো কার্ডের ওপরই রাখলাম। পাইল ওয়ানে এসছে সান। ওকে, কিছু কিছু জন আপনারা সাকসেসের পেছনে দৌড়াচ্ছেন, সেটা আপনার পার্টনারকেই হোক বা আপনার কিছু গোল থাকতে পারে। আপনার মধ্যে আলাদা একটা শক্তি আছে, আপনি সাজাতে গোছাতে খুব ভালোবাসেন। মেবি আপনার মধ্যে একটা আলাদা রকমের পাওয়ার আছে। ওকে, চট করে মানুষকে কথার সাহায্যে আপনি কথা বলুন, বুদ্ধি বলুন, সব রকমভাবে আপনি ম্যানিপুলেট করার ক্ষমতাও রাখেন। আপনি খুব ঈশ্বর বিশ্বাসী হওয়ার সম্ভাবনা আছে। আপনি সবসময় চান যে যাই হোক না কেন ক্ল্যারিটির সাহায্যের সাথে হোক। ওকে, আর কি কার্ড আসছে দেখিনি, চলুন। পাইল ওয়ানের জন্য আর কি কার্ড? 1 নাম্বার আর 9 নাম্বার ইম্পর্টেন্ট, অ্যান্ড 10 নাম্বার ইম্পর্টেন্ট। আর দ্য সান, যেহেতু আপনি নতুন কিছু শুরু করতে চলেছেন, সেটা হতে পারে নতুন কোনো সম্পর্ক, কোনো এন্ড করে কোনো নতুন সম্পর্ক শুরু করতে চলেছেন, অথবা কোনো জব বা বিজনেস কেরিয়ারের দিকেও কোনো নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা করছেন বা অলরেডি করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দ্য ওয়ার্ল্ড, আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে। আপনার কোনো ঠাকুমা বা পূর্বজ, ঠাকুমা বা এরকম দিদা বা মানে এরকম পূর্বজ, মায়ের বা বাবার তরফের বা মায়ের তরফের মা বা এরকম কেউ আপনাকে সবসময় প্রোটেক্ট করছে, মানে এনসিস্টাররা আপনাকে প্রোটেক্ট করছে সব সময়। আপনার উপর লক্ষ্য, আপনি কি করছেন কি করছেন না, আপনার উপর লক্ষ্য রেখেছেন। এবং আপনার লাইফে কিছু চ্যাপ্টার্স এন্ড হতে চলেছে। আমি বললাম না, নিউ বিগিনিং কিছু হতে চলেছে। তো এখানে একটা কোনো চ্যাপ্টার্স এন্ড হবে, দেন আপনার লাইফে কিছু শুরু হতে চলেছে। ডেট কার্ড এসছে এখানে, রিনুয়েল। তো এখানে 2 নাম্বার বা 1 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, অথবা 3 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে, 21 ইম্পর্টেন্ট হতে পারে, 19 ইম্পর্টেন্ট হতে পারে, 20 ইম্পর্টেন্ট হতে পারে। একটা জিনিস খেয়াল করুন, আপনি একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছেন এই মুহূর্তে। কেন বললাম জানেন? এখানে দেখুন 19, 20, 21, একটা প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। ওকে, আপনার একটা চ্যাপ্টার্স এন্ড হবে, কোনো একটা পরিবর্তন, বড় পরিবর্তন আসছে, এবং আপনার নতুন একটা প্রজন্ম হবে। ইউনিভার্সের হাত ধরেই বলুন, অ্যাকচুয়ালি ইউনিভার্সের হাত ধরেই হবে। আপনার ক্রাউন চক্র খুব ভালো হিল হচ্ছে। কিছু কিছু জনের ম্যারেজ ফিক্সড হতে দেখতে পাচ্ছি। আপনি পূর্ণতা পেতে চান এবং সেটা পাবেনও। ইউনিভার্স অলওয়েজ আপনার সাথে আছে, হেল্প করছে। আপনি যে রাস্তা চুজ করতে চাইছেন, আপনি সেই রাস্তাতেই পৌঁছাবেন। এবং আপনি খুব যে কষ্টে আছেন না, আমার মনে হচ্ছে আপনি খুব অত্যাচারিত কিছু কিছু জন ব্যক্তি। সেটা যে কারো হাতে হতে পারে, ফ্যামিলির কাছে হতে পারে, কেউ হাজব্যান্ডের কাছে হতে পারে, কেউ তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের কাছে হতে পারে। কেউ সেই জায়গা থেকে রিলিফ চাইছেন, এবং আপনার বিশ্বাস যে আপনি
এই রিলিফটা পাবেন এবং এই জায়গা থেকে বের হতে পারবেন। ওকে, এবং জীবনে উন্নতি করতে পারবেন। যদি টাকা পয়সায় বারবার আপনি কিছু করতে গিয়ে হেরে যাচ্ছেন, আপনি সেই জায়গা থেকেও বের হয়ে আসবেন এবং সেটা 6 উইকস অথবা 6 মান্থ তার মধ্যে আপনি বেরিয়ে আসবেন। ইয়েস, আপনি ল অফ কর্মার উপর কতটা বিলিভ করেন জানি না, বাট আপনি কিছু গুড কর্মা করেছেন। বললাম না ক্রাউন চক্র হিল হচ্ছে, গুড কর্মা করেছেন যার জন্য আপনি নিজেকে ব্যালেন্স করে চলতে শিখেছেন এবং ভালোভাবে সিদ্ধান্ত নিতেও শিখেছেন। আমি দেখতে পাচ্ছি 8 নাম্বার আর 6 নাম্বারও ইম্পর্টেন্ট হতে পারে। আপনার মধ্যে যে ভয় এতদিন কাজ করতো, সে ভয়টা আপনার আর কাজ করবে না, ভয়টা আপনার থেকে সরে যাচ্ছে। ডে ড্রিমিং করছেন, ইমোশনাল মাঝে মধ্যে হয়ে পড়ছেন, কিছু মেমোরিজ আছে, চাইল্ডহুড মেমোরিজ আছে যেটা বারে বারে আপনাকে মনে করায় এবং আপনি হাসেনও কখনো কখনো আবার কাঁদেনও, কারণ ছোটোবেলাটা আপনার যথেষ্ট ভালো কেটেছে। আপনি হাসেন বা কাঁদেন কেন জানেন তো? ওই দিনটায় যদি ফিরে যেতে পারতাম, এটা আপনার মনের ধারণা। ওকে, ওয়ার্ল্ডকে ক্লারিফাই। আপনি একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছেন এবং খুব তাড়াতাড়ি সেটা পেতেও চলেছেন। ওকে, আপনি অ্যাচিভ করবেন। কিছু বিশ্বস্ত মানুষ আপনার সাথ দেবে, আর কিছু কিছু জন আপনার ফ্যামিলিকে খুব বেশি ভালোবাসেন এবং এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স তার ব্লেসিংয়ের সাথে আপনাকে এই ফ্যামিলিটা মানে হ্যাপি ফ্যামিলি হতে হেল্প করবে। অবভিয়াসলি ইউনিভার্সের হেল্প ছাড়া তো আমাদের কিছুই সম্ভব নয় লাইফে, তাই না? যদি টাকা পয়সার কোনো সমস্যা হয়ে থাকে, সেটাও আপনার ইমপ্রুভ হতে দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টি থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, আর সেটা সেই জায়গা থেকে আপনাকে হিল করতে বলা হচ্ছে। ইনটিউশনের কথা শুনুন। খুব আপনার লাইফে যদি আপনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, আমি আগেই বলেছি ইমোশনাল ব্যক্তি আপনি নিজের ইনটিউশনের কথা শুনুন। ওকে, অন্তর্মনের কথা শুনুন। আপনি যে এই কান্নাকাটি করছেন, এই জায়গা থেকে বেরোন। 3 of Wands কি ক্লারিফাই। আপনার কাছে ভবিষ্যতে অনেক অপরচুনিটি আসতে চলেছে, বাট 7 চাকরা হিলিং করতে হবে আপনাকে। আপনার কাছে চয়েসেস আসবে, অনেক চয়েসেস আসবে লাইফে। আপনি এমন কোনো ফিল্ডে কাজ করতে পারেন বা এমন কোনো কাজ করেন যে মানুষ আমি যে বললাম না আপনি কথা খুব ভালো বলতে পারেন, আপনার কথায় চট করে মানুষ বুঝে যায় বা ম্যানিপুলেট হয়ে যায়। তো এখানেও এটাই বলছে, মোটিভেট করতে পারেন মানুষকে আপনি। ওকে, আর কি কার্ড আসছে দেখব। কার্ডটা উল্টো ধরেছি। এই মুহূর্তে আপনি অ্যাংজাইটিতে ভুগছেন, ঘুমাচ্ছেন না, এইটা শরতে আছেন। আপনার সাথে রিসেন্ট কোনো খারাপ ব্যবহার হয়েছে, যার কারণে সেই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না। যারা দিন ধরে ঘর সুন্দর সাজানো গোছানো পছন্দ করতেন, সেটাও এই মুহূর্তে করছেন না। ক্রাউন চাকরা হিল হচ্ছে, আমি আগেই বললাম আপনার ক্রাউন চাকরা হিল হচ্ছে এবং কিছু পড়াশোনার প্রতি আপনি হায়ার স্টাডি করতে চান, মনোযোগ পড়াশোনার দিকে আপনার বেড়েছে, অথবা পড়াশোনা নতুন করে কেউ স্টার্ট করতে চান, সেটা যে কোনোভাবে পড়াশোনা হতে পারে। যথেষ্ট বুদ্ধিমান বা বুদ্ধিমতী আপনি। 7 চাকরা আর্কঅ্যাঞ্জেল ইউরিয়াল এসছে। +41 নাম্বার 18 নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে।
5 নাম্বার আর 9 নাম্বারও ইম্পর্টেন্ট হতে পারে। আপনাকে বলা হচ্ছে সব জায়গায় কিন্তু ক্রাউন চাকরা হিল হচ্ছে দেখাচ্ছে, আপনি নিজের পাওয়ারে আসবেন। যতই রাস্তায় কাঁটা বিছানো থাকুক না কেন, যতই মানুষ আপনার বিপক্ষে থাকুক না কেন, আপনি জেতার একটা মানে হয় না যে আমি জিতবই, পণ নেওয়া, যে আমি এটা প্রতিজ্ঞা করলাম আমি এই জিনিসটা জিততেই ফিরবো। তো আপনার মধ্যে সেই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, সেই স্ট্রেংথটা দেখতে পাচ্ছি। এবং স্ট্রেংথটা কোথায় থেকে পাচ্ছেন জানেন? এটা আপনার যে অ্যাঞ্জেল আছে, সেই আপনার অ্যাঞ্জেল আপনাকে দিচ্ছে, আপনার অ্যাঞ্জেল আপনাকে এই সাহসটা যোগাচ্ছে। আর ক্রাউন চাকরা যখন হিল হয়, এমনিতেই অনেক ঊর্জা ভেতরে, পাওয়ার মানে যে ইউনিভার্সের পাওয়ার অনেক ভেতরে আমাদের ঢোকে, কিছু নেগেটিভ এনার্জিকে বের করে দেওয়ার জন্য, পজিটিভিটি আনার জন্য। তো আপনার মধ্যেও সেটা হচ্ছে। ওকে, ইয়েস, অন্তর্মনের কথা শুনতে বললাম তো, এখানেও তাই এসছে, থার্ড আই চাকরা, ম্যাথরন। পড়াশোনা সংক্রান্ত কোনো ব্যাপার থাকার সম্ভাবনা আছে। আপনাকে কিছুদিনের জন্য রেস্ট নিতে বলা হচ্ছে, কারণ এই যে কান্নাকাটি ঝামেলা ঝঞ্ঝট করছেন না, এই মুহূর্তে আপনি কিছু ডিসিশন নেবেন না, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো আপনি একটু রেস্ট নিন, একটু মেডিটেশন করুন, নিজেকে একটু শান্তি, যে গান ভালোবাসেন গান করুন, আপনি যেটা ভালোবাসেন সেটার ওপর কাজ করুন। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার মধ্যে কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনি একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, হিলিংয়ের মধ্যে দিয়ে চলছেন। এই মুহূর্তে আপনার হিলিং চলছে। হিলিংয়ের সময় কিন্তু রিয়েলি খুব কষ্ট হয়, সাপের খোলস ছাড়তে যেরকম কষ্ট হয়, হিলিংয়ের সময় কিন্তু আমাদের সবার কষ্ট হয়। আমি কয়েকটা ভিডিওর আগে আমি বলেছিলাম, বেশ কয়েকটা ভিডিওর আগেই বলেছিলাম, আমার এখন হিলিং চলছে, যে কারণে আমার ভিডিওগুলো খেয়াল করবেন, আগের ভিডিওর ভয়েস আর এখন রিসেন্ট ভিডিওর ভয়েস অনেকটা পার্থক্য। কারণ আমার সেই আওয়াজটাই, মানে সেই যে স্ট্রংনেস আওয়াজটাই বের হচ্ছে না। একটু শান্ত হয়ে গেছি যেন মনে হচ্ছে, শান্ত এমনিতেও শান্ত হয়ে গেছি মনে হচ্ছে, কিছুই ভালো লাগছে না, একা থাকি, সারাদিন মেডিটেশন করি, নয় বই পড়ি, কিছু একটা করি, মানে ভালো লাগছে না কিছুই, এরকম মনে হচ্ছে। মানে আমার শুধুমাত্র এই রিলেটেড জিনিস ছাড়া আর বা কিছু ভালো লাগছে না। তো আপনার সাথেও মেবি এটাই হচ্ছে। ওকে, লাভ মেসেজ দেখবো আপনার জন্য। ওকে, আপনি কারোর উপর নির্ভরশীল, সেই জায়গা থেকে আপনাকে ইউনিভার্স বেরোতে বলছে। কারোর উপর আপনার খুব বেশি অ্যাডিকশন, এবং সেটা রোমান্টিকভাবে। আচ্ছা, এখানে কিছু নাম্বার বলবো। পাস্ট লাইফ রিলেশনশিপ আপনার পার্টনারের সাথে আপনার, কিছু 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 মানুষের এনগেজমেন্ট হতে চলেছে। এটা আপনার পার্টনারের এনার্জি, আপনারও হতে পারে। ফাইন্যান্সিয়াল অ্যান্ড কেরিয়ার নিয়ে প্রবলেম ফেস করছেন, ফাইন্যান্সিয়াল ইস্যু আছে। এখানে আমি আপনার পার্টনারের এনার্জি দেখব, দুটো কার্ড নেব। 10 নাম্বার, আমি এখানে কিছু নাম্বার বলে দিই, এগুলো তুলে দেবো। 6, 10, 3, 7, বাকি নাম্বার আগেরগুলো বলে দিয়েছি, কিছু মান্থ বলে দিচ্ছি। জুন, জুলাই, অক্টোবর, সেপ্টেম্বর, মে, মার্চ, ফেব্রুয়ারি, অক্টোবর বললাম, আগস্ট, এগুলো আপনার জন্য দেখতে পাচ্ছি। ওকে,
আপনার পার্টনারের সামনে দুটো চয়েসেস আছে, মানে আপনাকে বাঁচতে হবে নাহলে অন্য কাউকে, বাট আমি দেখতে পাচ্ছি আপনাকেই বাঁচবেন। ওকে, যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে নিয়ে অনেকজনের সঙ্গে আলোচনা করছে, কিছু প্ল্যানিং চলছে, উনি কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার সাথে পার্টনারশিপ করতে চান। ওকে, উনি কনফিউজ যে কোন রাস্তায় হাঁটলে উনি কি করবেন, বাট আপনাকে ম্যানিফেস্ট করছেন। ওকে, আর আমার ভিউজের পার্টনারের জন্য আর কি, আপনাকে মিস করছে খুব। ইয়েস, এখানে টাকা পয়সার সমস্যা আছে, টাকা পয়সা কারোর সাপোর্টিভ পেতে চান উনি। টোটালি কনফিউজ উনি, টোটালি এই মুহূর্তে কনফিউজ এনার্জি ওনার। উনি কী করবেন কিছু বুঝতেই পারছেন না। এগেন ম্যাজিশিয়ান এসছে, ওনার কাছে সব পাওয়ার থাকতেও উনি ভাবছেন, উনি স্টাক ফিল করছেন, কোথাও দাঁড়িয়ে গেছেন। বাট উনি খুব ইন্টেলিজেন্ট পার্সন কিন্তু। হ্যাংম্যান কি ক্লারিফাই, কিছু ভ্রান্ত ধারণার মধ্যে আছেন। উনি যদি নিজের ইনটিউশনের কথা শোনেন তাহলে ওনার লাইফ অবশ্যই সেটেল হতে চলেছে। ওনার লাইফে মানি প্রবলেম অবভিয়াসলি আছে এবং ফ্যামিলিতেও ওনার প্রবলেম আছে, ফ্যামিলিতেও কিছু প্রবলেম ওনার তৈরি হয়েছে। আপনার সাথে রিসেন্ট কোনো ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। ওকে, আপনার লাইফে রোম্যান্স আসতে চলেছে, রিকভারি হবেন আপনি যে সিচুয়েশনে আছেন। কিছু মানুষের আপনি হেল্প নিন। বটমে আছে, আপনার যদি মনের কোশ্চেন থাকে সেটার আনসার এখানে ইয়েস দিচ্ছে এবং কিছু কোশ্চেনের আনসার এখানে নো দিচ্ছে। নো কেন এসছে? নো এসছে, আপনি নিজের ওপর বিশ্বাস করতে পারেন না, এটার জন্য নো এসছে। আপনাকে নিজের ওপর এবং ঈশ্বরের ওপর, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ওকে ওকে, এই ছিল পাইল 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান, তার নোটিফিকেশান পেয়ে যান, এবং আমি লাইভে আসার সাথে সাথে যারা আপনারা লাইভে নোটিফিকেশানটা পেয়ে যান। ওকে, বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডিসক্রিপশন বক্স চেক করবেন, পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সো বাই। হ্যালো বন্ধুরা, যারা পাইল 2 চুজ করেছেন তাতে দেখি কি এসেছে। ওকে চলুন, 8 অফ এয়ার। আপনাদের নিজের ওপরই কনফিডেন্স নেই যারা পাইল 2 চুজ করেছেন। সেলফ ডাউট, আপনাদের নিজের ওপরই নিজের ডাউট করেন, কনফিউশনে আছেন। আপনি কনফিউশন আছেন। পাইল 1-এ আপনার পার্টনার কনফিউশনে ছিল, মানে তাদের পার্টনার কনফিউশনে ছিল। পাইল 2-এ আপনি নিজে কনফিউশনে আছেন। আপনি ফ্রি তো হতে চান, বাট রাস্তা আপনাকেই খুঁজতে হবে। রাস্তা কিন্তু অলরেডি আছে। আপনি কোনো একটা জায়গায়, কোনো একটা সিচুয়েশনে ফেঁসে গেছেন, যে জায়গা থেকে আপনি বেরোতে চাইছেন, কোনো একটা পরিস্থিতিতে আপনি ফেঁসে গেছেন। আপনি ঠান্ডার দেশ খুব পছন্দ করেন, হয়তো পাহাড় এরকম জায়গা কোথাও পছন্দ করেন। আপনি কোনো একটা জায়গা থেকে বেরোতে চাইছেন, সেটা সম্পর্ক হোক বা কেরিয়ারে জব হোক বা বিজনেস হোক, আপনি বেরিয়ে নতুন করে সব কিছু শুরু করতে চাইছেন, যারা পাইল 2 সিলেক্ট করেছেন। আর এই যে খারাপ পরিস্থিতিটা, এটা আপনার জন্যই তৈরি হয়েছে। এই যে আপনি কনফিউজ হয়েছেন, কারণ আপনার নিজের ওপরই আপনার বিশ্বাস নেই। আপনাকে বলা হচ্ছে আপনার নিজের ওপর বিশ্বাস আনতে, যারা এটা চুজ করেছিলেন। অতি বেশি বুদ্ধি অ্যাপ্লাই করতে গিয়ে আপনি কোথাও ঠকে গেছেন। আপনার সাথে কি হয়েছে বলুন তো? আপনার লাইফটা যথেষ্ট ব্রাইট ছিল। দেখুন ব্রাইটনেসটা আপনার পিছন দিকে, আপনি যদি একটু পিছন দিকে তাকান না, আপনার সাকসেস এবং আপনি যে ফ্রি উইলটা পেতে চান সব কিছু পাবেন। আপনি পেছন দিকে না তাকিয়ে উল্টো দিকে তাকিয়ে আছেন, তার মানে আপনাকে সঠিক দিক, সঠিক রাস্তা বিশ্লেষণ করতে বলা হচ্ছে, সঠিক রাস্তা চুজ করতে বলা হচ্ছে। আপনি যে রাস্তায় চলছেন একটু ভাববেন,
মেবি আপনার ওই রাস্তাটা আপনার জন্য সঠিক নয়। থ্যাংক ইউ সো মাচ। বললাম না আপনি কোনো বন্ধনে আছেন। দেখুন এখানে এই পাখিটা বটমে কি আছে, পাখিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, চাবি খুলে ছেড়ে দেওয়া হয়েছে, তাও পাখিটা বের হচ্ছে না। আপনি কিছু ভ্রান্ত ধারণায় আছেন। আপনি কি যে ধারণাগুলো আপনার মনের মধ্যে আছে না, যে আমি একে ছাড়া বাঁচবো না, বা আমার এই জিনিসটা ছাড়া চলবে না, আমার এটা ছাড়া জীবন একদম ধূলিসাৎ হয়ে যাবে, আপনি এটা ভুল ধারণা। কারণ আপনি কারোর ওপর ডিপেন্ডেন্সি আপনার মধ্যে আছে। আপনি আপনার কেরিয়ারকে সেট করতে খুব বেশি বিজি, আর আপনার মধ্যে খারাপ লাগলেও কিছু করার নেই, আপনার মধ্যে ইগো আছে। ওকে, কিছু ইলিউশনের মধ্যে আপনি আছেন। 8 নাম্বার, 15 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার, এই নাম্বারগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনাকে স্বয়ং ইউনিভার্স হেল্প করছে, আপনি বুঝতে পারছেন না। অবভিয়াসলি পাইল 2 যারা চুজ করেছেন কিছু বন্ধনে বেঁধে আছেন আপনারা, এবং সেখান থেকে আপনি বেরোতে চান। দ্য হারমিট। দেখুন আপনি, আপনার মন এই মুহূর্তে কিন্তু একদম ভালো নাই। আপনার সবকটা কার্ডই কিন্তু খুবই যে ভালো আসছে তা আসছে না। কারণ কেন বলুন তো, আপনি নিজেই তো নিজের ভালোটা চাইছেন না। পাইল 2 যারা চুজ করেছেন, সেই বলে না হাতে হারিকেন, তো আপনার সেরকম হয়ে গিয়েছে। আপনি সব দিকে লস ফিল করছেন, লস চলছে আপনার সব দিক থেকে, সেটা সম্পর্ক হোক বা কেরিয়ার। লস ফিল করছেন আপনি, এখন এই মুহূর্তে কিছুই চাইছেন না, আপনি শুধু স্টেবিলিটি চাইছেন। বাট আপনার কাছে স্টেবিলিটি আসবে, একটু আপনাকে ঘুরে দেখতে হবে এবং আপনার দৃষ্টিকোণকে একটু ঘোরাতে হবে, আপনাকে একটু পরিবর্তন হতে হবে। কিছু জিনিস থেকে আপনি লোকাতে চাইছেন, কিছু জিনিস লোকাতে চাইছেন বা লুকিয়ে বেরোতে চাইছেন, আপনি কিছু জিনিস লোকাচ্ছেন। আপনার পায়ের তলার মাটিটাও শক্ত নয়, টলমটাল, যে কোনো মুহূর্তে আপনি পড়ে যেতে পারেন। মানে হলো সম্পর্ক হোক বা কেরিয়ার, সেই জায়গাটা আপনার স্টেবল নয়। যদি সম্পর্ক হয় তাহলে লাভ লাইফ বা সম্পর্ক আপনার এই মুহূর্তে স্টেবল নয়, আর যদি কেরিয়ার হয়, কেরিয়ারটাও আপনার এই মুহূর্তে স্টেবল চলছে না। নিজেকে কোথাও প্রোটেক্ট করার চেষ্টা করছেন। আমার মনে হচ্ছে আপনি পার্টনারকে নিয়ে স্টেবিলিটি পাচ্ছেন না, কারণ এখানে রিইউনিয়নের কার্ড এসছে 2 অফ কাপসের। আপনি যে কোনোভাবে আপনার পার্টনারকে পেতে চান, সেটা বন্ধুরূপে শুরু হোক বা, এবং কমিটমেন্টও দিতে চান আপনি আপনার পার্টনারকে। ইয়েস, আপনি যথেষ্ট আপনার পার্সনের ওপর রোম্যান্টিক, জানেন তো, আপনি রোম্যান্টিক পার্সনও নিজেও, ইমোশনাল, কিন্তু মাঝে মাঝে কিছু নাটক করে ফেলেন। বা অরিজিনালি আপনি খুব ভালো অভিনেতা হতে পারেন, সেটা স্টেজেও হতে পারে যে আপনি খুব ভালো অভিনেতা করেন, অভিনয় করেন টুকটাক, অথবা আপনি আপনার মনের সব কথা বলেন না, মানে কিছু হলেও আপনি নাটক করে চালিয়ে দেন, এরকম এনার্জিও পাচ্ছি।
পাইল, আচ্ছা যারা পাইল 1 দেখছেন তারা পাইল 2ও দেখছেন মেবি, কারণ ওখানেও ম্যাজিশিয়ান এসেছিলো, এখানেও ম্যাজিশিয়ান, ওখানেও 2 অফ কাপস এসেছিলো, এখানেও 2 অফ কাপস। তো এখানে আপনার কাছে সব কিছুই থাকার পরেও আপনি সব কিছুই হারিয়েছেন। একটা সময় আপনার কাছে সব কিছু ছিল, আর এই মুহূর্তে আপনি সব কিছু হারিয়েছেন, এবং আপনি আপনার পার্টনারকে এখনও মতো ম্যানিফেস্ট করছেন, চাইছেন অলরেডি, কিছু জায়গা থেকে রিলিজ হতে চাইছেন, ফ্রিডম চাইছেন, এন্ড চাইছেন, কিছু চ্যাপ্টার্স এন্ড হোক, আপনি এটা চাইছেন। ওয়ান নাম্বার, 9 নাম্বার, 13 নাম্বার, 2 নাম্বার, 8 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বারও ইম্পর্টেন্ট, ওকে, 6 নাম্বারও ইম্পর্টেন্ট। মান্থ, ফেব্রুয়ারি মান্থ, সেপ্টেম্বর মান্থ, জানুয়ারি মান্থ, এপ্রিল মান্থ, আগস্ট, জুন, এই মাসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আর কি আমার ভিউজের জন্য আর কি কার্ড আসতে চাইছে? অবভিয়াসলি পাইল 1 যারা দেখেছেন, পাইল 2ও দেখছেন, অনেকজন দেখতে পারেন। হয়তো পাইল 1টা যদি না মিললেও পাইল 2টা মিলতে পারে। 6 চাক্রা আর্কএঞ্জেল ম্যাথুয়েল। আপনার থার্ড আই চাক্রা হিল নেই, এই জন্য এত ব্লকেজেস। থার্ড আই চাক্রা হিল করুন। ডিসক্রিপশন বক্সে চলে যান, মেডিটেশনের লিঙ্ক দেওয়া আছে। 14 নাম্বার ইম্পর্টেন্ট, বা 4 নাম্বার খুব ইম্পর্টেন্ট। আপনার ওপর তো এখানে স্পেল করা হয়েছে, এবং আপনার শত্রু, খুব প্রচুর শত্রু আছে আপনার লাইফে, অবভিয়াসলি স্পেল করছে আপনার সাথে। হয়তো আপনার দুজনকে আলাদা করার জন্য স্পেল করছে। নতুন কোনো জার্নি আপনার লাইফে শুরু হতে চলেছে। হতে পারে আপনার পার্টনার সাথে নতুন করে আপনি সব কিছু শুরু করতে চান, কমিটমেন্ট দিয়ে নতুন করে শুরু করতে চান, একটা নতুন জার্নি, রাস্তা খুঁজছেন তার, যার জন্য আপনি এই কিছু বন্ধন থেকে বেরিয়ে আপনি কমিটমেন্ট দিয়ে আপনার পার্টনারের সাথে আপনি একটা জার্নি, একটা জীবন চালাতে চাইছেন। এখানে কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। কোনো থার্ড পার্টির জন্য এই কাজটা হচ্ছে না আপনার লাইফে। আপনার পার্টনার এনার্জিটা দেখব। আপনার লাইফে কিন্তু গ্রোথ আছে। ওকে, আপনাকে রাস্তা দেখানোর জন্য কেউ কিন্তু আছে, সেটা ইউনিভার্স থেকে হয়তো পাঠাতে পারে, বাট আছে। টু নাম্বার ইম্পর্টেন্ট খুব। ফেব্রুয়ারি মান্থ ইম্পর্টেন্ট হতে পারে, আর এপ্রিল মান্থ খুব ইম্পর্টেন্ট হতে পারে। আপনার জায়গাটা স্টেবল নয়, বারবার বলছি, কিন্তু আপনি যেখানে আছেন, বা আপনার সম্পর্ক হোক বা কেরিয়ার পাথ, স্টেবল নয়। এখানে দেখুন, ইনি যেখানে দাঁড়িয়ে আছেন একটা সেতুর ওপর, এবং সেতুটা ঝুলন্ত সেতু, যে কোনো মুহূর্তে কিন্তু এটা ছিঁড়ে পড়ে যেতে পারে। আপনার স্টেবিলিটির দরকার আছে, আপনার স্টেবিলিটি নেই, এবং আপনি কনফিউজ কোন রাস্তায় হাঁটবেন। আপনি রাস্তার জন্য মানে বেরিয়ে তো পড়েছেন যে আপনি কিছু করবেন, বাট রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না, কোন রাস্তায় আপনি যেতে চান। আপনার পার্টনার এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। আপনার পার্টনার কোথাও ইনসিকিওর, সেটা টাকা পয়সা নিয়ে হোক বা সম্পর্কে, প্রচণ্ড ইনসিকিওর। আর কন্ট্রোলিং এনার্জি, আপনাকে কন্ট্রোল করতে চায় আপনার পার্টনার। টাকা পয়সার প্রতি মোহ খুব বেশি, বুদ্ধি দিয়ে সব কিছু কাজ করেন, কারণ উনি খুব ব্রিলিয়েন্ট পারসন। উনি আপনার সমস্যার কথা বুঝতেই চান না। উনি ভাবেন উনি যেরকম আছেন আপনি, আপনার দিকটাও সেই রকম। ইয়েস, উনি যথেষ্ট ভালো একটা পজিশনে আছেন, ভালো পাওয়ারে আছেন, জিনিয়াস পারসন, এবং উনি প্র্যাকটিক্যাল, ওনার মধ্যে ক্যাপেবিলিটি হাই। টাকা পয়সার সমস্যা ওনার লাইফে নাই। ইয়েস, যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার প্রতি খুব বেশি ফোকাস দিয়েছেন, যদি আপনার পার্টনার পড়াশোনা করে থাকে, অথবা থার্ড পার্টির ওপর খুব বেশি ফোকাস ওনার।
ওনার হিলিংয়ের প্রয়োজন আছে, অলরেডি হিলিং চলছে, কিন্তু উনি কিন্তু এই থার্ড পার্টি নিয়ে একদম সন্তুষ্ট নয়। উনি কাঁদছেন, দেখুন শরতে আছেন। উনি ওনার লাইফেও কেউ বিট্রে করেছে ওনার সাথে, এবং সেটা ক্ষমা করে উনি লাইফে এগিয়ে যেতে চান। আর কি কাজ আসছে, আপনার পার্টনার এই মুহূর্তে কোথাও স্টাক হয়ে গেছেন। হ্যাংম্যান এনার্জি কি ক্লারিফাই। কারণ এখানে কেন উনি স্টাক হয়ে গেছেন জানেন তো? কারণ হচ্ছে উনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, এবং রিলেশনশিপকে খুব বেশি ইম্পর্টেন্ট দিতে গিয়ে উনি নিজের ইনটিউশনের কথা শুনতেই ভুলে গেছেন। নিজেকে কোথাও কোনো জায়গা থেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, এবং কিছু চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে উনি চলছেন। আমি বললাম না, উনি কিছু চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে চলছেন, নিজেকে কোথাও প্রোটেক্ট করছেন। এখানে কোথাও ইনসিকিউর, প্রোটেক্টের এনার্জি। লাভেবল পারসন, খুব যে উনি খারাপ মানুষ তা কিন্তু নয়। উনি ভিক্টরি সাকসেসকে বেশি ইম্পর্টেন্ট দেন ঠিকই, নলেজেবল পারসন, বুদ্ধিমান যেহেতু, বাট উনি আপনার সম্পর্ক যথেষ্ট আপনাকে কেমন চোখে দেখে। উনি এই মুহূর্তে কনফিউজ, কিছুটা হলেও উনি কনফিউজ। আচ্ছা, এখান থেকে দেখবো। আপনাকে পজিটিভ থিঙ্ক রাখতে বলা হচ্ছে। উল্টোপাল্টা ভাবনা চিন্তা না ভেবে, এত কিছু খারাপ চিন্তা ভাবনা হারমিট এনার্জিতে না থেকে, সন্ন্যাস ধর্ম না নিয়ে আপনি ভালো কিছু চিন্তা ভাবনা করুন। আপনি খুব নেগেটিভ হয়ে পড়ছেন। ওকে, রিসেন্ট কেউ হানিমুনে যাবেন অথবা হানিমুনের প্ল্যান করছেন, হলিডে টাইম স্পেন্ড করছেন মেবি। আপনার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যেই কিন্তু হিলিং নেই, ভালোবাসার ঘাটতি আছে আপনাদের ফ্যামিলির মধ্যে। একটু খোলামেলা হন, এতটা নিজেকে জর্জরিত না করে ওপেন মাইন্ডেড হতে বলা হচ্ছে। একটু সোলটাকে শান্তি দিন, আপনার আত্মাকে একটু শান্তি দিন। আপনি যদি ভাবেন আপনার ভালোবাসার মানুষটি চলে গেছে, নো, শেপ আছে, কোথাও যায়নি আপনার ভালোবাসার মানুষ। এখানে ওয়ার্নিং দেওয়া হচ্ছে, ইউনিভার্স বা অ্যাঞ্জেল আপনাকে বলছে ডিভাইন টাইমিংয়ে সব কিছু হবে, এবং আপনার লাভ লাইফ সম্পর্কিত যা কিছু সেটা ডিভাইন টাইমিংয়ে হবে। ওকে ওকে, এই ছিল আপনার রিডিং। ফেব্রুয়ারি মান্থ আর এপ্রিল মান্থ আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। 40-20 কারো এজও হতে পারে, 29, 35, 33, 39, 31 এগুলো কারো এজ হতে পারে। ওকে, এই ছিল আজকে পাইল 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি আপনারা দেখতে পান, এবং আমি কি বলে লাইভে এলে অবশ্যই আপনার লাইভটাও যেন দেখতে পান। ওকে, তো ওকে, বাকি ডিটেল ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, এবং তার সাথে যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা বলেছেন বলে আমি কিন্তু পাইল করছি। পাইল আমি মাঝে মাঝে রাখবো, পাইল আমি ডেলি রাখবো না। আমার যেমন প্রতিদিন যেমন রিডিং আসে সেরকমই আসবে, বাট পাইল আমি মাঝে মাঝে রাখবো আপনাদের কথা মতো। ওকে, যেদিন মনে হবে আমি পাইল রাখার সেদিনকে পাইল রাখবো। ওকে, তো ওকে, বাকি বললাম তো পার্সোনালিটির জন্য হোয়াটসঅ্যাপ করবেন, খ্রিস্টানের জন্য উপরে থেকে হোয়াটসঅ্যাপ করবেন, আর যারা ক্লাস করতে চান তারা আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। ওকে ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সব। বাই। আচ্ছা, পাইল 2 এর জন্য আমি অ্যাঞ্জেল কার্ড থেকে নেওয়া হয়নি, অ্যাঞ্জেল কার্ডে কী বলছে নিয়ে নেবো। পাইল 2 যারা সিলেক্ট করেছেন, অ্যাঞ্জেল কি বলছে। নিজের উপর বিশ্বাস রাখুন। ওই যে বললাম আমি, নিজের উপর আপনার বিশ্বাসই নেই, সেলফ ডাউট করছেন, তো আপনাকে অ্যাঞ্জেল সেটাই বলছে, কিছু মান্থের মধ্যে আপনার সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন আপনি। ওকে, কিছু ইনফরমেশন কারোর সম্বন্ধে আপনার নিতে হতে পারে। বেশি চিন্তা ভাবনা করবেন না, তার জন্য তো আছে উপরওয়ালা। অত চিন্তা ভাবনা কেন করছেন? কিছু জিনিসকে আপনি নিজের লাইফ থেকে লেটস গো করুন সবার আগে, আর নিয়ার ফিউচার আপনার ব্রাইট হতে চলেছে। ওকে,
এবং দেখতে পাচ্ছেন এখানে দুজন কত হ্যাপি, মানে আপনি এবং আপনার পার্টনার যথেষ্ট হ্যাপি লাইফ লিড করবেন পরবর্তীকালে। ওকে ওকে, সো বাই।